আজ 15ই আগস্ট 2026 অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতার ৮০তম দিবস। এই ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আপনাদের প্রত্যেককে আমি শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন এবং যথাযোগ্য স্থানে প্রণাম জানাই। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে স্বাধীনতা। স্বাধীনতা আমরা যেটা পেয়েছি সেটা 1947 সালে পেয়েছি এবং এটা ইংরেজদের হাত থেকে আমাদের দেশকে আমরা স্বাধীন করেছি। এর জন্য প্রচুর বীর বিপ্লবী, এদের প্রত্যেকের রক্তক্ষরণ হয়েছে এবং প্রচুর জনের বলিদান এখানে রয়েছে। আমরা সেগুলো সমস্ত কিছু ইতিহাসে পড়েছি বা আমরা তাদের প্রত্যেককেই স্মরণ করেছি আজকে সকাল থেকেই। এখন যে বিষয়টা ইম্পর্টেন্ট, এই যে স্বাধীনতা আমরা পেলাম, এই স্বাধীনতা অ্যাকচুয়ালি আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ স্বাধীনতা। বলার মানে হচ্ছে আমাদের যে দেশ, সেই দেশ ব্রিটিশদের দ্বারা অ্যাডমিনিস্ট্রেশনটা পুরো ছিল ব্রিটিশদের। সেখান থেকে সরে এসে আমরা যারা ইন্ডিয়ান তারা নিজেরা নিজেদের দেশকে অ্যাকচুয়ালি পরিচালনা করব এবং প্রত্যেকটা লেয়ারে আমাদের নিজস্ব ইন্ডিয়ান ব্যক্তিবর্গ থাকবে, তারাই পুরো দেশটাকে পরিচালনা করবে। অন্য কোনো কান্ট্রির দ্বারা বশ্যতা স্বীকার করে আমরা করব না। এই জায়গা থেকে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। কিন্তু বর্তমান সময়ের দিকে যদি আমরা তাকাই, আমরা এখনও নিজেদের লাইফে, ব্যক্তি জীবনে বিভিন্নভাবে বিভিন্নজন স্বাধীনতা অর্জন করার জন্য লড়াইয়ের পর লড়াই করে চলেছি। এটা এরকম হতে পারে, কোথাও কেউ নারী স্বাধীনতার জন্য লড়াই করছেন, কোথাও কেউ বাক স্বাধীনতার জন্য লড়াই করছেন, কোথাও বা কেউ সঠিক পোশাক পরার জন্য লড়াই করছেন, কোথাও না কোথাও গিয়ে আমরা দেখি কেউ না কেউ অধিকারের জন্য লড়াই করছেন, কোথাও আবার জাতপাতের বিরুদ্ধেও লড়াই চলছে। তো প্রত্যেক মুহূর্তে আমরা স্বাধীনতার জন্য লড়াই করেই চলেছি। এখন যদি আমরা এই ফ্রিডম বা ফ্রি হওয়া বা এই যে স্বাধীনতা, এই প্রত্যেকটা জিনিসকে নিয়ে যদি আমরা ভাবি আলাদাভাবে, তাহলে স্বাধীনতা বা এই যে মুক্তি বা ফ্রিডম, এই যে বিষয়টা, এই বিষয়টার দিকে যদি আমরা তাকাই এবং খুব গভীরভাবে ভাবি যে সোসাইটির মধ্যে আমাদের নিজেদের লাইফে সব থেকে বেশি ফ্রি কে বা মুক্ত কে সমস্ত কিছুর হাত থেকে, তাহলে আমাদের প্রথমেই মনে হয় যারা সাধু সন্ত আছেন তারা অ্যাকচুয়ালি সমস্ত কিছু থেকে মানে যত বাধা বন্ধন আছে সংসারের সমস্ত কিছু থেকে তারা অ্যাকচুয়ালি পুরোপুরিভাবে ফ্রি। আবার উল্টো দিকে যদি আমরা দেখি একজন পাগল, যার মাথার কোনো ঠিক ঠিকানা নেই বা যে সম্পূর্ণভাবে মানসিক ভারসাম্য হারিয়েছে, তিনিও কিন্তু নিজের চিন্তা ভাবনা থেকে সমস্ত কিছু থেকে পুরোপুরিভাবে মুক্ত। এই দুটো প্রাণী অর্থাৎ এই দুটো ক্যাটাগরির কথা যদি আমরা ভাবি, এই দুটো ক্যাটাগরি অ্যাকচুয়ালি হচ্ছে মুক্ত সমস্ত কিছু থেকে। এক হচ্ছে সাধু সন্ত আর দ্বিতীয়টা হচ্ছে যিনি মানসিক ভারসাম্য হারিয়েছেন তিনি। এরপরে আমরা যদি দেখি এই দুটো ক্যাটাগরির মধ্যে আমরা যদি তুলনা করি তাহলে কি পাবো? একজন যিনি মানসিক ভারসাম্য হারিয়েছেন তার যে মুক্তি বা তার যে ফ্রিডম, সেই ফ্রিডমটা কিন্তু সমস্ত কিছু থেকে তিনি ফ্রিডম পেয়েছেন, কিন্তু তার ফ্রিডমের মধ্যে একটা র্যান্ডামনেস আছে, একটা রেকলেসনেস আছে এবং তিনি যে ফ্রিডমটা পেয়েছেন সেটা হচ্ছে যে কোনো রকমের একটা র্যান্ডাম বিহেভিয়ার তিনি করতে পারেন। আর উল্টো দিক থেকে একজন সাধু সন্তর যদি আমরা বিহেভিয়ার দেখি, তার যে স্বাধীনতা, সেই স্বাধীনতাটা আসে কড়া ডিসিপ্লিন বা কড়া অনুশাসন থেকে। তিনি ভোর 4টের সময় ওঠেন, স্নান করেন, নাম জপ করেন ইত্যাদি বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে তিনি জড়িত হন। তিনি একটা স্পেশাল ক্যাটাগরির পোশাক পরেন, যে পোশাকটাকেই কেবলমাত্র তিনি না বোর হয়ে না কোনো কিছু হয়ে সেম টাইপের তিনি পোশাক পরেন এবং নির্দিষ্ট সময়ে খাওয়া দাওয়া করেন এবং নিজের যে লাইফটা, সেই লাইফটাকে কড়া একটা ডিসিপ্লিন এবং অনুশাসনের মধ্যে তিনি আবদ্ধ করে রেখেছেন। এই যে অনুশাসন, এইটা তাকে অ্যাকচুয়ালি স্বাধীন করেছে। আর যিনি মানসিক ভারসাম্য হারিয়েছেন তার র্যান্ডামনেস তাকে স্বাধীন করেছে। এই দুটো যদি আমি ক্যাটাগরির দিকে দেখাই, আমরা যারা ফাইন্যান্স নিয়ে কাজকর্ম করি বা ফাইন্যান্সিয়ালি প্রত্যেকটা জিনিস বুঝি বা বোঝানোর চেষ্টা করি বা ফাইন্যান্সের স্টুডেন্ট, আমরা যাই করি না কেন আমাদের মধ্যেও এই দুটো বিহেভিয়ার দেখা যায়। যেহেতু আমি ফাইন্যান্স নিয়ে কথা বলি, এক্ষেত্রে আমরা যে ফ্রিডমের কথা বলি সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম। ফাইন্যান্সিয়াল ফ্রিডম মানে জিনিসটা এইরকম একদমই নয় যে আপনি একটা ল্যাম্বরগিনি নিয়ে ঘুরবেন, চোখে সানগ্লাস পরে দুবাইয়ে বা বিদেশে কোনো একটা জায়গায় গিয়ে কন্টিনিউয়াসলি ছবি তুলবেন বা সেই ছবিগুলো পোস্ট করবেন। সেটা কিন্তু ফ্রিডম নয়, সেটা হচ্ছে শো অফ। ওই শো অফটা লোকের চোখে ফ্রিডম দেখানোর একটা প্রচেষ্টা। সেই প্রচেষ্টাতে না গিয়ে যদি আপনি নিজে ফাইন্যান্সিয়ালি ফ্রিডম হতে চান,
তাহলে আপনাকে প্রথমে ডিসাইড করতে হবে আপনি একজন ফকিরের মতো ফ্রিডম হবেন, অর্থাৎ সেই পাগলের মতো র্যান্ডাম বিহেভিয়ার করে সর্বস্ব খুইয়ে দিয়ে মানসিক ভারসাম্য হারিয়ে আপনি সেই ফ্রিডমটা পেতে চান, নাকি কড়া ডিসিপ্লিনের মাধ্যমে, কড়া অনুশাসনের মাধ্যমে একজন সাধু সন্তর মতো আপনি একটা ফ্রিডম পেতে চান। এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডম কথার মেইন যে অর্থ, সেই অর্থটা অ্যাকচুয়ালি হচ্ছে যে আপনি পয়সা দিয়ে অর্থাৎ সময় দিয়ে পয়সা ইনকাম করছেন না, পয়সা আপনার জন্য সময় কিনে দিয়েছে। কথাটা বলার অর্থ হচ্ছে এটা যে আপনার যদি ইচ্ছে করে কোনো একটা জায়গায় যেতে, আপনাকে কাউকে বলতে হবে না, কারোর পারমিশন নিতে হবে না, আপনি নিজের ইচ্ছে মতো কোনো একটা হবি করতে পারবেন, নিজের ইচ্ছে মতো নিজের সময়কে নিজের যে কাজকর্ম সেই জায়গাতে আপনি ইনভেস্ট করতে পারবেন। কিন্তু যদি আপনি আপনার সময় কাউকে দেন, তাহলে সেই জায়গাতে কি হয়, আপনার সময়ের বিনিময়ে আপনি টাকা পাচ্ছেন, সেক্ষেত্রে আপনি আপনার ফ্রিডমটাকে অ্যাকচুয়ালি রাইটলি এনজয় করতে পারছেন না। রাইট? ফাইন্যান্সিয়াল ফ্রিডম কথাটার অর্থটা এই জায়গা থেকেই আসে। আমরা প্রচুর মানুষ দেখি যারা লিমিটেড ইনকামের মধ্যেও ফাইন্যান্সিয়াল ফ্রিডম খুঁজে পান, আবার এমন প্রচুর ব্যক্তিবর্গ আছে যাদের কাছে হিউজ ক্যাপিটাল থাকা সত্ত্বেও তারা কখনোই ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারেন না। রাইট? আজকে এই 80তম স্বাধীনতা দিবসের পূর্ণ লগ্নে আপনাকে ডিসাইড করতে হবে আপনি কি টাইপের ফ্রিডম চাইছেন, স্পেশালি ফাইন্যান্সিয়াল ফ্রিডম চাইছেন। যদি আপনি ডিসিপ্লিন ওয়াইজ চান তাহলে সেইভাবে অ্যাক্ট করুন, এবং আজকের ডেটে আপনি একটা প্রতিজ্ঞা নিন যে আপনি আপনার পার্সোনাল ফাইন্যান্স থেকে শুরু করে আপনার ট্রেডিং বিহেভিয়ার, আপনার ইনভেস্টমেন্ট, সমস্ত কিছুকে এমন ডিসিপ্লিনের মধ্যে আবদ্ধ করবেন যাতে করে আপনি এখান থেকে একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম গ্রহণ করতে পারেন বা ফাইন্যান্সিয়ালি আপনি এই জায়গা থেকে ফ্রি হতে পারেন। রাইট? আর এই বিষয়টাকে মনে করি একটা জিনিসে মনে রাখবেন, ফ্রিডম কামস উইথ ডিসিপ্লিন, নট উইথ র্যান্ডামনেস। আপনি র্যান্ডামনেস থেকে কখনোই ফ্রিডম পাবেন না, আপনাকে কড়া ডিসিপ্লিন, কড়া অনুশাসনের মধ্যে থেকেই ফ্রিডম খুঁজে আনতে হবে, আর সেইভাবেই ফ্রিডম আসা সম্ভব। আর এই বক্তব্য রেখেই আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই, টাটা, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে।